Hi everyone, welcome back to my YouTube channel. My name is Jibon Ahmed and I'm an IELTS trainer. Basically, আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে গ্রামার নিয়ে। IELTS এর ক্ষেত্রে গ্রামারটা কতটা গুরুত্বপূর্ণ যারা অলরেডি IELTS প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু জানেন এবং যারা প্রিপারেশন নিতে যাচ্ছেন IELTS এর জন্য তাদেরকে অবশ্যই জানা উচিত। বিকজ অনেক জায়গায় আপনি এমন কথা বলতে শুনবেন বা দেখতে শুনবেন অথবা কোনো জায়গায় এটা বলা হয় যে গ্রামার লাগে না ইংলিশ শিখতে। আসলে গ্রামারের প্রয়োজনীয়তা আছে। ইংলিশ আপনি কয়ভাবে শিখতে পারেন? There are 4 ways to learn English. ইংলিশটা একটা ভাষা, এটা আপনাকে ভুলে গেলে চলবে না যে ভাষা শিখতে আসলে কোনো গ্রামার লাগে না। কিন্তু যখন এই ভাষাটা আপনি একটা এক্সাম দিবেন, ভাষার একটা যখন এক্সাম দিবেন তখন আপনাকে অবশ্যই কিছু রুলস এবং রেগুলেশনস আপনাকে জানতেই হবে। আর এই জানার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু রুলস ফলো করতে হবে। তেমনই একটি বই নিয়ে আজকে কথা বলতেছি, সেটা হচ্ছে কেমব্রিজ গ্রামার ফর আইএলটিএস। দেখেন, আইএলটিএস এর আমরা জানি যে স্পিকিং এবং রাইটিংয়ে গ্রামারটার গুরুত্ব অপরিসীম। আপনি স্পিকিং এবং রাইটিংয়ে যদি গ্রামারটা না বুঝেন বা ঠিকমতো যদি আপনি অ্যাপ্লাই না করতে পারেন রুলসগুলো স্পিকিং এবং রাইটিংয়ে, তাহলে আপনি খুব বড় বিপদে পড়ে যাবেন এবং আপনার ব্যান্ড স্কোরটা কখনোই ভালো আসবে না। সো আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেমব্রিজ গ্রামার ফর আইএলটিএস। আর বইটা হচ্ছে এটা, যেটা আমার হাতে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। সো এই বইটা নিয়ে হচ্ছে আজকে ভিডিওটি। টোটাল আমি 20 ভিডিওস করব আইএলটিএস বুক রিভিউ থেকে এবং এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। শুরুতে বলে নিই, এই বইটিতে টোটাল 20 চ্যাপ্টার্স আছে এবং 258 পেজেস আছে। এই 28 চ্যাপ্টার্স আসলে খুবই গুরুত্বপূর্ণ একজন আইএলটিএস ক্যান্ডিডেটের জন্য। নট অনলি আইএলটিএস ক্যান্ডিডেটস লাইক বাট অলসো যারা ইংলিশ লার্ন করতেছেন নাওয়াডেজ, তাদের জন্য এই বইটার গুরুত্ব অপরিসীম। সো দেখে নিই এর চ্যাপ্টার্সগুলোতে কি আছে। 1 থেকে 6 চ্যাপ্টারের মধ্যে আছে হচ্ছে টেন্স নিয়ে ডিসকাশন। এখন টেন্স জানে না এমন কেউ নাই, বাট আইএলটিএস এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। কিছু সিলেক্টেড সেন্টেন্স আছে যেগুলো আপনাকে হেল্প করবে একটা ভালো ব্যান্ড স্কোর পাওয়ার ক্ষেত্রে, সেটা হোক আপনার লিসনিং, রিডিং, রাইটিং অর স্পিকিং। সো এই যে 4টা মডিউলের উপরে আইএলটিএস এক্সাম হয়, প্রত্যেকটাতে আসলে গ্রামারের গুরুত্ব অপরিসীম। আর টেন্স এর গুরুত্ব বলে আসলে শেষ করা যাবে না। সো কোন কোন টেন্স আপনি ফলো করতে হবে? আমরা তো জানি যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স আছে, বাট প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট, জাস্ট এই 3টা টেন্সের ইউজ হবে আইএলটিএস এ। অন্য যে টেন্সটা আছে লাইক পারফেক্ট কন্টিনিউয়াস, এটার কিন্তু কোনো ধরনের ইউজ হবে না আইএলটিএস এর ক্ষেত্রে। সো এটা একটু মাথায় রাখতে হবে। সেম ভাবে পাস্ট টেন্সের ক্ষেত্রেও 3টা হবে, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট পারফেক্ট। ওই রকম ভাবেই যেটা একটু আগে বলেছি প্রেজেন্ট বা পাস্টের ক্ষেত্রে ফিউচারটাতে আমরা সেটা ইউজ করব। যেমন হচ্ছে প্রেজেন্ট সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট। তাহলে আমরা কি বুঝতে পারলাম? টোটাল আমাদের 9টা টেন্স স্ট্রাকচারস পড়তে হবে এবং এই স্ট্রাকচার ঠিক স্ট্রাকচার না, আপনাকে একটা সেন্টেন্স দেখে বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে। ওকে, বা যখন এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন করবে লাইক স্পিকিং পার্ট 1 আর পার্ট 3-তে, তখন আপনার বুঝতে হবে যে কোন টেন্সে আনসারটা করেছে। সো এই টেন্সটা ফলো করে আপনাকে এক্সামিনারের কোয়েশ্চেনের আনসার করতে হবে। সো এই 9টা টেন্স আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে বিফোর টেকিং পার্ট অফ আইএলটিএস এক্সাম। 7 to 8 চ্যাপ্টার দেওয়া হচ্ছে ইউজিং অফ নাউন্স। দেখেন, নাউনে অনেকগুলো ভাগ আছে, তাই না? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। সো এই নাউনগুলোর প্রকারভেদ দেওয়া আছে বা এই নাউনগুলো কিভাবে ইউজ হয় একটা সেন্টেন্সে সেটা সম্পর্কে এক্সপ্লেনেশন দেওয়া আছে। এরপরে হচ্ছে 9 to 12 চ্যাপ্টার, এর মধ্যে দেওয়া আছে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বস। সো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থেকে যেগুলো আপনাকে পড়তে হবে বা জানতে হবে সেটা হচ্ছে কম্পারিজন। এরপরে থাকবে হচ্ছে কিছু নাউন ফ্রেজেস যেটা আপনি রাইটিং বা স্পিকিংয়ে ইউজ করতে পারবেন। 13 থেকে 14 নম্বর চ্যাপ্টার থাকবে হচ্ছে মডাল ভার্বস। কে না জানে মডাল ভার্বস, রাইট? বাট এই মডাল ভার্বসের কিছু রুলস এবং রেগুলেশনস আছে এবং কোনগুলো আপনি আইএলটিএস ইউজ করবেন সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে এবং আইএলটিএস স্পিকিং বা রাইটিং এ যেভাবে এই মডাল ভার্বসগুলো ইউজ হয় তার কিছু এক্সাম্পলস আছে, সেই সাথে কিছু এক্সপ্লেনেশনও আছে।
15 থেকে 16 চ্যাপ্টারের মধ্যে আছে হচ্ছে টেন্সের চেঞ্জেস, সেই সাথে কিছু ভার্ব নিয়েও কাজ করবে এখানে, যে কিভাবে ভার্ব চেঞ্জ করা হয়, লাইক ভার্ব প্লাস আইএনজি হতে পারে, টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি, সেটার কিছু চেঞ্জেস আছে এবং ইউজেস আছে এই 15 থেকে 16 নম্বর চ্যাপ্টারে। 17 থেকে 18 নম্বর চ্যাপ্টার আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচারস। এটা আমরা সবাই জানি, কন্ডিশনালস। বাট আমরা জানি যে কন্ডিশনালের 4 ধরনের সেন্টেন্স স্ট্রাকচারস আছে, বাট ইন আইএলটিএস এর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জাস্ট 3 টাইপস আপনি ইউজ করতে পারবেন। সো স্ট্রাকচার দেওয়া আছে, এক্সপ্লানেশন দেওয়া আছে, এক্সাম্পলস দেওয়া আছে, কখন কিভাবে কোথায় এটা ইউজ করবেন। 19 থেকে 20 নম্বর চ্যাপ্টারে দেওয়া হচ্ছে ইউজেস অফ প্রিপোজিশন। দেখেন প্রিপোজিশনের একটা বড় জায়গা, অনেকগুলো প্রিপোজিশনস আছে, বাট আইএলটিএস এর ক্ষেত্রে আপনাকে কিছু প্রিপোজিশন জানতে হবে, লাইক 8 to 12 প্রিপোজিশনস এর ইউজ জানতে হবে। সো এটা ক্ষেত্রে এই বইটার গুরুত্ব অপরিসীম। সেই সাথে থাকবে কিছু রিলেটিভ প্রোনাউন্স। আমরা জানি WH কোয়েশ্চেন বা শেষে আরো কিছু W এর যুক্ত ওয়ার্ডকে রিলেটিভ প্রোনাউন্স বলা হয়, বাট আইএলটিএস এর ক্ষেত্রে মাত্র 8 ধরনের রিলেটিভ প্রোনাউন্স জানতে হবে এবং যেগুলো এই বইতে ইনক্লুড করা আছে।